হ্যালো বন্ধুরা, আজকে 23শে সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে গত 24 ঘন্টা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হয়েছে এবং সেই মতো ঠিক আমাদের ভোর রাত্রে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং কলকাতায় কোথাও কোথাও হাঁটু থেকে মানে কোমর খানেক সমান জল হয়েছে, মানে জল থই থই করছে এবং মানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আমাদের ঠিক 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাতের খবর জানিয়েছে। বিশেষ করে 24 ঘন্টার মধ্যে মানে কাল সকালের মধ্যে আমার দক্ষিণ চব্বিশ পরগনা, আমার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, আমাদের হাওড়ার দিকে, এছাড়া কলকাতার দিকে, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এছাড়াও আমাদের উত্তর চব্বিশ পরগনা, এছাড়া আমাদের পুরুলিয়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের হাওড়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতি এবং যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর এবং আমাদের ঠিক মানে উত্তর উড়িষ্যা এবং আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে এবং আগামী 24 ঘন্টা নিম্নচাপটি একই স্থানে থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কালকের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিশেষ করে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। এবং নতুন করে আমাদের ঠিক 23 তারিখ থেকে 27 তারিখ অবধি আমাদের মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর। মানে আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে, বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং ফিশারম্যানদের 27 তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করেছে। বিশেষ করে ঠিক 25 তারিখে আরেকটি নিম্নচাপ তৈরি হবে, মানে 25 তারিখের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, ঠিক তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 26 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে 26 তারিখের দিকে এবং তা ক্রমশ 27 তারিখের দিকে ঠিক আমাদের মানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপরে প্রবেশ করবে। যখন প্রবেশ করবে এই নিম্নচাপটি, তার ফলে আমাদের উড়িষ্যা এবং বিশাখাপত্তনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছড়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার গতিতে এবং আমাদের রবিবারেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে, দমকা ছড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। আমাদের ইসিএমডাব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছে রাত 9টার দিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের বারাসতের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও ভদ্রকের দিকে, পারাদ্বীপের দিকে, ভুবনের দিকে, খুনতুনের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভোরবেলা থেকে ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে কালকের ভোরবেলার দিকেও আমাদের উড়িষ্যার পুরীর দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয়। কাল দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এদিকে আমাদের মানে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতার দিকে, এছাড়া আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের বালিচকের দিকে হবে, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, যেদিকে জয়নগরের দিকে, এদিকে হলদিয়া, সুন্দরবনের দিকে দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঠিক কালকে দুপুরের দিকে আমার উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি ক্রমশ ঠিক উড়িষ্যার হয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে মানে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কালকে দুপুরের পর দিয়ে এবং আমাদের বাংলাদেশের উপকূলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কালকে দুটো থেকে 3টের মধ্যে ঠিক আমাদের বৃহস্পতিবারে ঠিক সকাল 10টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আমাদের উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে বিশাখাপত্তনমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার গতি হবে এবং আমাদের বৃহস্পতিবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর এদিকে খড়গপুরের দিকে হতে পারে, বেলদা, বালিচকের দিকে, তমলুকের দিকে, এছাড়া আমাদের ডায়মন্ড হারবারের দিকে হতে পারে, এদিকে গঙ্গাসাগরের দিকে, হলদিবাড়ির দিকে, নামখানা, কাকদ্বীপ, এদিকে আমাদের কাজপুরের দিকে হতে পারে, মানে এদিকে কোনটাই, এদিকে মন্দারমণির দিকে, রায়দিঘির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন ব্যাপক বৃষ্টিপাত হবে। বিশেষ করে ঠিক বৃহস্পতিবার ঠিক সন্ধ্যের দিকে টুকটাক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং 26 তারিখেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে আমাদের শুক্রবার ঠিক মানে 26 তারিখে আমাদের উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শনিবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, তবে আমাদের দুপুরের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের ঠিক দুপুর 2টোর দিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, দুই দিনাজপুরের দিকে, মালদার দিকে এবং
বীরভূম 2 বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্ডার লাগু অঞ্চলগুলি, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে কাটুয়া, বর্ধমান, শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারীও বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের রাজশাহীর দিকে, কলাইয়ের দিকে, ঢাকা, এদিকে আমাদের খুলনা আছে, এদিকে বরিশালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে লোহাগড়ার দিকে, যশোরের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমীর দিনকে তো ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে এবং ঠিক আমাদের রবিবার ঠিক ষষ্ঠীর দিনে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের 2 মেদিনীপুরের দিকে, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে দুপুর 2 থেকে 3টের মধ্যে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 ভারী থেকে 2-1 অতি ভারীও বৃষ্টিপাত হবে। তবে সপ্তমীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিছু অঞ্চলে টানা বৃষ্টিপাতও হতে পারে এবং আমাদের মঙ্গলবার অষ্টমীর দিনকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আমার ঠিক বৃহস্পতিবার অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের লক্ষ্মী পুজো হলে আমাদের ঠিক সোমবারে লক্ষ্মী পুজোর দিনকে আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, আমাদের বাংলাদেশের বুকুর লাগোয়া বিশেষ করে খুলনার দিকে হতে পারে, এদিকে আমাদের ফিরোজপুরের দিকে, বরিশাল, লোহাগড়া, শ্যামনগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলছে আগামী 24 ঘন্টা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আমাদের কলকাতার আলিপুরে বৃষ্টিপাত হচ্ছে 251.4 মিলিমিটার এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার সল্লেখে বৃষ্টিপাত হচ্ছে 227 মিলিমিটার এবং হাওড়ার আমতাতে বৃষ্টিপাত হচ্ছে 125.3 মিলিমিটার এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বৃষ্টিপাত হচ্ছে 109 মিলিমিটার এবং আমাদের ইস্ট মেদিনীপুরের দীঘাতে বৃষ্টিপাত হচ্ছে 105.3 মিলিমিটার এবং হাওড়াতে বৃষ্টিপাত হচ্ছে উলুবেড়িয়াতে 78.2 মিলিমিটার। আমাদের উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হচ্ছে ঠিক ব্যারাকপুরেতে 71.2 মিলিমিটার এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাত হচ্ছে 67 মিলিমিটার এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দমদমে বৃষ্টিপাত হচ্ছে 63.4 মিলিমিটার। আমাদের ওয়েস্ট মেদিনীপুরের মেদিনীপুরে বৃষ্টিপাত হচ্ছে 57.8 মিলিমিটার এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বৃষ্টিপাত হচ্ছে 54 মিলিমিটার। হ্যালো বন্ধুরা, আজকে 23শে সেপ্টেম্বর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনটি দুপুর 1টায় প্রকাশিত করেছে এবং স্পেশাল বুলেটিন 2তে বলা হয়েছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ক্রমশ এখন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর এবং আমাদের থেকে উত্তর উড়িষ্যা এবং আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি একই স্থানে থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 25 তারিখের দিকে একটি ফের নতুন নিম্নচাপ তৈরি হবে, তা ক্রমশ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, তা ক্রমশ 26 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং আমাদের দক্ষিণ উড়িষ্যার দিকে এগিয়ে যাবে এবং 27 তারিখের দিকে তা ক্রমশ আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং আমাদের দক্ষিণ উড়িষ্যার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আজকের 23শে সেপ্টেম্বর এবং কালকে সকালের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আমাদের ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে হবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং হাওড়ার দিকে, এছাড়াও কলকাতা ডিস্ট্রিক্টে হতে পারে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে হুগলি, নর্থ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ার দিকে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইবে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়া 24 তারিখে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শুধু 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়াও ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনার দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং ইস্ট মেদিনীপুরের দিকে। এছাড়া আমাদের ওয়েস্ট মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং 25 তারিখে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে 2-1 পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দমকা ছোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং 27 তারিখের দিকে ফের আবার 27 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া এবং আমাদের সাউথ চব্বিশ পরগনার দিকে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুরের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে আমাদের অল বেঙ্গলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 28 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা হলেও কমে যাবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার ঘটনা ঘটতে পারে এবং আমাদের কিছু কাঁচা রাস্তা কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বা আমাদের কাঁচা বাড়ির দেয়াল চাপা দেয়াল ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে এবং 23 তারিখে আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আমাদের উত্তরবঙ্গের মালদা, নর্থ দিনাজপুর, এছাড়া সাউথ দিনাজপুরের দিকে হবে এবং 24 তারিখে বৃষ্টিপাত কিছু লোক কম তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 26 তারিখে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আমাদের
উত্তরবঙ্গ জুড়ে এবং 27 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক আমাদের উত্তরবঙ্গ জুড়ে। তবে আমাদের 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে উত্তরবঙ্গ, তবে হালকার থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়, আমার 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে 23 তারিখ থেকে আগামী 27 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর। এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে, সমুদ্রে প্রচণ্ড উত্তাল হবে, দমকা ঝোড়ো বইতে হয় 30 থেকে 40, সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং আজকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক রাস্তার দিকে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে হুগলির দিকে হতে পারে, এছাড়া আমাদের হুগলি না হাওড়ার দিকে হতে পারে, এছাড়া আমাদের 2 মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম এবং আমাদের বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের হুগলির দিকে এবং আমাদের নর্থ 24 পরগনা এবং পুরুলিয়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে। এবং বাকি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। এবং আমাদের দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইবে। এবং কালকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 4-5 জেলায় ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমাদের সাউথ 24 পরগনা আছে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার দিকে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।